শ্রাবণ মাসে দুর্গাপুজো শুনতে অবাক লাগলেও তা কিন্তু হয় ৩০০ বছরের পুরনো মহিষমর্দিনী দুর্গাপুজো। আর যা দেখার জন্য আমরা চলে গিয়েছিলাম অম্বিকা কালনাতে। আপনারা হাওড়া এবং শিয়ালদহ থেকে কাটোয়াগামী যে কোনো লোকালে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারেন অম্বিকা কালনা স্টেশনে। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা, কলকাতা থেকে 80 কিলোমিটার। আর কোন কোন ট্রেন এখানে আসে সেটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। স্টেশন থেকে বেরিয়েই আপনারা টোটো এবং গাড়ি পেয়ে যাবেন। 500 থেকে 600-র মধ্যে টোটো রিজার্ভ করে কালনার দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারেন। হ্যালো ফ্রেন্ড, হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগত। আর আমি আপনাদের ডিজিটাল ট্রাভেল গাইড জিশান ভট্টাচার্য। আমার পেছনে ভাগীরথী এখন ফুল টাইড, মানে একদম জলে ভর্তি, প্রায় প্রচন্ড স্রোত। আমরা যার আমন্ত্রণে এখানে এসেছি, মোহন সাহা, ইনি একজন শিক্ষক এবং সাংবাদিক। তাহলে চলুন আমরা কালনা ঘুরি। এই ভাগীরথীর অপর পারে হচ্ছে নদিয়ার শান্তিপুর। লঞ্চের মাধ্যমে পারাপার করা হয়। এটা মহিষমর্দিনী ঘাট, যার আদি নাম হপ্তাঘাট। এই ঘাট বেনারসের ঘাটের আদলে তৈরি করা হয়েছে। কথিত আছে রানাঘাটের পাল চৌধুরী বাড়ির দেবীর পাটা এই ঘাটে ভেসে এসেছিল। স্বপ্নাদেশ পেয়ে ব্যবসায়ী ঈশ্বরী প্রসাদ সেই পাটা তুলে নিয়ে পুজো শুরু করে। প্রথম দিকে চৈত্র মাসে হলেও পরে শ্রাবণ মাসের সপ্তমী থেকে দশমী পর্যন্ত এই পুজো হয়। মহিষমর্দিনী তলার ঐতিহ্যপূর্ণ এই পুজোর শুভ সূচনা হয় রানাঘাটের পাল চৌধুরী পরিবার ও বর্ধমানের মহারাজার পুজো দিয়ে। এছাড়া চণ্ডীপাঠ, মানসিক পুজো, নবমীতে ছাগ বলি, সপ্তমী থেকে নবমী অন্নক্ষেত্র এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। সিংহের পিঠে চড়ে মহিষাসুর বধ করলেও মায়ের দুপাশে থাকেন জয়া ও বিজয়া। এই মুহূর্তে আমি বসে আছি অম্বিকা কালনার মাননীয় শ্রী সুশীল মিশ্রর বাড়িতে। মহিষমর্দিনী পূজার প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে উনি। কালনার যে মহিষমর্দিনী, সেটা হচ্ছে প্রায় 300 বছরকার হচ্ছে একটা ঐতিহ্যবাহী পুজো। মূলত এটা শ্রাবণ মাসে হয় এবং 5 দিন ধরে চলে এটা। এবং 5 দিন ধরে যদিও পুজোটা চলে, কিন্তু এর পারিপার্শ্বিক যে মেলাটা বসে সেটা প্রায় 20 দিন 25 দিন পর্যন্ত এই মেলা চত্বরটা চলতে থাকে। এবং এই মেলার মধ্যে যেটা আছে, প্রত্যেক দিন কমসে কম 1 লক্ষ থেকে 1.5 লক্ষ লোকের সমাগম হয়। এখানে বিভিন্ন রকমের দোকানপাট বসে, ঘাটাল থেকে পুতুল নাচ আসে, পুতুল নাচ বসে, প্লাস হচ্ছে যে রোলার কোস্টার যেগুলো আছে সেগুলো সব বসে। এবং যার জন্যে এটা একটা গ্ল্যামারই একটা আলাদা আছে। এবং প্রত্যেক দিন প্রায় 5 থেকে 6 হাজার লোককে আমরা রেগুলার কিন্তু এখানে গরিব মানুষদের খাওয়ানো হয়। এবং এটা কন্টিনিউয়াস এটা চলতে থাকে। সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পর্যন্ত এই কাজই আমরা করতে থাকি। প্লাস আমরা 4 থেকে 5 হাজার লোককে বস্ত্র বিতরণ করি। সুশীল মিশ্র মহাশয়ের সাথে কথোপকথনে উঠে এলো ওনার বাড়িটি 140 বছরের পুরনো। মহিষমর্দিনী তলার ঠিক উল্টো দিকেই। সাবেকি বাড়িটির দৃষ্টিনান্দনিকতায় আমরা আকর্ষণ বোধ করায় উনি নিজেই আমাদের ঘুরে দেখালেন। তাই আমরা ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। প্রধান দরজা দিয়ে ঢুকেই একটি মার্বেলের ফোয়ারা, যেটা বাড়িটির সৌন্দর্যকে বহু গুণ বাড়িয়ে দিয়েছে। বাড়িটির প্রতিটি কোণায় আভিজাত্য এবং রুচিসম্পন্নতার মেলবন্ধনের ছাপ। বাঁদিকের একটি শয়নকক্ষে ঢুকে চোখে পড়ল একটি সুন্দর ঝাড়বাতি এবং তার নিচেই একটি সুন্দর পালঙ্ক। ঘরের সাজসজ্জা দেখে মনে হচ্ছিল যেন কোনো বাংলা সিনেমার অভিজাত বনেদি বাড়ির সেট। এরপরে দেখালেন ওনাদের ড্রয়িং রুম। সেখানে টাঙানো আছে একটি অ্যান্টিক স্টাইলের ঘড়ি এবং একটি রূপোর পুরনো গাড়ির শোপিস। সত্যি অনবদ্য। সবকিছু দেখা শেষে সুশীল বাবুকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যার মহিষমর্দিনী তলার উদ্দেশ্যে। আমরা চলে এসেছি মহিষমর্দিনী তলায়। আমরা এখন দাঁড়িয়ে আছি একটি নবাবখানার সামনে। এটা প্রায় 100 বছরের পুরনো। 1922 সালে এটা স্থাপিত হয়েছিল। আপনারা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। তাহলে চলুন আমরা এখন দেবী দর্শনে যাই, আসুন। পুজো প্রাঙ্গণে প্রচুর মানুষের ঢল দেবীমাকে দর্শনের জন্য। প্রতিবারের মতো এখানে একটি অস্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়, যেখানে বিভিন্ন শিল্পী নাচ, গান, যাত্রা প্রভৃতি সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করছেন, যা দেখার জন্য প্রচুর দর্শনার্থীর উপস্থিতি। এই সবকিছু মিলিয়ে মহিষমর্দিনী তলার পুজো প্রাঙ্গণ এক আনন্দময় এবং আলোকোজ্জ্বল মুহূর্তের সাক্ষী। আমরা এখন এসে দাঁড়িয়েছি মা মহিষমর্দিনীর সামনে। জগতের মা, আলোর মতো রূপ। কালনার আরাধ্য দেবী মহিষমর্দিনীর এই সুন্দর রূপ দেখে ভক্তিতে মন ভরে উঠল। প্রায় 200 ভরি সোনার গয়না দিয়ে মাকে অলঙ্কৃত করা হয়। আলোকসজ্জিত মন্দির প্রাঙ্গণ থেকে আমরা এগিয়ে চললাম মেলার দিকে।
মেলাতে এসছি প্রাচীন ঐতিহ্যপূর্ণ পুজোর সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। মেলাতে গরম গরম জিলিপি ভাজা তো ছিলই, তার সাথে ছিল রকমারি দোকান। আর ছিল কুলফি, আর চোখে পড়ল কৃষ্ণনগরের মাটির পুতুলের দোকান। মহিষমর্দিনী পুজোটি শ্রাবণের সপ্তমী থেকে দশমী পর্যন্ত চললেও একে কেন্দ্র করে যে মেলাটি বসে সেটি প্রায় 20 থেকে 25 দিন পর্যন্ত থাকে এবং বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এসে এখানে দোকান দেন। দেখা এবং কেনার জন্য মানুষের উৎসাহ কিন্তু চোখে পড়ার মতো। বাংলার কৃষ্টি এবং সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে বাংলার ঐতিহ্যপূর্ণ পুতুল নাচ। এই মেলাতে এসে সেই পুতুল নাচ দেখার অভিজ্ঞতা আমরা সঞ্চয় করলাম। মেলা এসে বেলুন ফাটানোর মজাই আলাদা। হ্যাঁ, টার্গেট কিন্তু মিস করবেন না। পাগলা একটা, হ্যাঁ ফাটেনি। আমরা তো মেলাটা দেখালাম, এবার আপনারা কিন্তু অতি অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন আপনাদের মেলাটা কেমন লাগলো। এবং দেবীমার মূর্তি সেটা তো সত্যি অপরূপ। অম্বিকা কাল্লা ভ্রমণের আমাদের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী পর্বে আমরা দেখাবো অম্বিকা কাল্লার বিখ্যাত মন্দিরগুলোকে। দেখতে থাকুন হ্যাংলামো ফুড অ্যান্ড ট্রাভেল।